হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। এটা হচ্ছে অনেকদিন আগের একটি ভিডিও। তো আমার বোন একটা প্ল্যান করেছে আমাদের ফ্যামিলির সবাইকে খাওয়াবে দাওয়াত দিয়ে। তো এর জন্য সকালবেলা সবার জন্য বাজার করে নিয়ে আসছে। তো এখানে গরুর মাংস কিনে নিয়ে আসছে, 2টা মুরগি কিনে নিয়ে আসছে, সালাদ, টমেটো, পোলার চাল, রোস্টের মশলা আর যা যা লাগে সেগুলো সব কিনে নিয়ে আসছে। তো এখানে আমার আম্মু গরুর মাংসগুলো সুন্দর মতো পিস করে নিচ্ছে। তো এখানে পিস করে নিচ্ছে, আমি এখানে ভিডিও ধরে আসছি। তো আজকে এই দিনটা অনেক স্পেশাল ছিল, অনেক মজা করছি সেই দিন, সবাই ফ্যামিলি মিলে অনেক এনজয় করছি। তো এখন আমার মা সব পিস করে নিচ্ছে। তো পিস করার পর আমি এখানে দেখিয়ে নিচ্ছি কি কি করা হচ্ছে এখানে। তো এখানে মাংসের পিস তেল সব মিক্স করা ছিল। তো দেখতেই থাকুন ভিডিওটি কেমন লাগে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। তো এখানে আমার আম্মু সব পিস করে নিচ্ছে। আর এখানে এখানে 3টা মুরগি, এখানে 2টা মুরগি না, এখানে 3টা মুরগি। এটা তো অনেকদিন আগের ব্লগ, আমার অনেক কিছু মনেও নাই। এখন আমার আম্মু সব মুরগিগুলো কেটে নিচ্ছে। এখানে হচ্ছে রোস্টের জন্য মুরগি আনা হয়েছে। তো আমার আম্মু এটাকেও সুন্দর মতো পিস করে নিচ্ছে, আগে পা, হাত, গলা এগুলো আলাদা করে নিচ্ছে। তো এখন মুরগিগুলো কেটে নিচ্ছে পাশাপাশি। তো এখন সব কিছু সুন্দর মতো কেটে ধুয়ে নিবে। যে এখন এখানে সব রোস্টের যেরকম পিস করা হয় সেরকমভাবে পিস করা হচ্ছে। তো সব কিছু কেটে নেওয়ার পর ফাইনালটা দেখিয়ে নিচ্ছি। রোস্টের জন্য এরকম পিস করা হয়েছে, মুরগি পিস, হাড়, গলা। তো এখন আমার বড় বোন এখানে আবার পেঁয়াজ কুচি করে নিচ্ছে আপনার গরুর মাংস রোস্টের জন্য। এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছে। আর ওখানে আজকে রান্নাঘর সব এলোমেলো হয়ে গেছে, এত বাজার সদাই করা হয়েছে, আবার এখানে কাটাকাটির কাজ এর জন্য। তো এখানে আমার বড় বোন আমার আম্মুকে আবার হেল্প করতেছে। তো এটা হচ্ছে ঈদের পরের প্ল্যান করা ছিল। এখন এখানে গরুর মাংস বসিয়ে দেওয়া হবে, এর জন্য গরুর মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছে। এখন এটাকে প্রেশার কুকারে রান্না করা হবে যেহেতু, এর জন্য প্রেশার কুকারে সব দিয়ে দিচ্ছে গরুর মাংস। তো এখানে আমার জানা মতো 2 থেকে 3 কেজি গরুর মাংস হবে। তো এখন এগুলো সব দিয়ে দিচ্ছে ধুয়ে দেওয়ার পর। তো এখানে দিয়ে দিবে এখন এলাচ, দারচিনি, লবঙ্গ এখন দিয়ে দিল সুন্দর মতো এগুলোকে। তো এখন পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, যেখানে একটু মাংসের পরিমাণ বেশি যেহেতু। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, সুন্দর মতো চারপাশে ছড়িয়ে দিচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হবে এখন লবণ পরিমাণ মতো। এখানে 2 চামচের বেশি লবণ দেওয়া হয়েছে, 3 চামচ। তো 3 চামচ লবণ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা পেস্ট। এখানে ফার্স্টে দিয়ে দিয়েছে রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছে এখানে আদা বাটা অল্প একটু করে। এই যে আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে, এটাও আপনাদের গরুর মাংস অনুযায়ী আদা বাটা রসুন বাটা দিয়ে দিতে হবে। তো এখানে আদা বাটা একটু বেশি দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হচ্ছে টমেটো কেচাপ ব্লেন্ড করা। এখানে টমেটো সংরক্ষণ করে রাখা হয়েছে, সেটাকে ব্লেন্ড করা। এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো মরিচ গুঁড়া। এখানে হচ্ছে গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিয়েছে এখানে। তো এখানে প্রায় 6 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে হলুদ, কেননা গরুর মাংস ঝাল ঝাল খেতেই মজা লাগে। তো এখানে প্রায় 4 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়ার পর এখানে আর একটু ঝাল দেওয়ার কথা বলতেছে সবাই, একটু ঝাল দাও, একটু ঝাল দিয়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না করা হবে, এটাও একটা টেস্ট আলাদা হবে। তো এখন এটাকে আমার সুন্দর মতো হাত দিয়ে মিক্স করে নিবে এখন। তো এখানে মিক্স করে নিচ্ছি সুন্দর মতো, সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছে। আর এখানে একটু সাবধানেই কাজ করতে হবে, যেখানে একটু হাড়গোড় যেন বেশি থাকে মাংসের মধ্যে, এর জন্য এখানে আমার আম্মা আস্তে আস্তে সুন্দর মতো এটাকে মেরিনেশন করে নিচ্ছে। আজকে শুধু রোস্ট হবে না, হবে গরুর মাংস, পোলাও, এইসব টাইপের খাবার। তো এখানে আমার আম্মা সুন্দর মতো মিক্স করে নিচ্ছে হাত দিয়ে মেরিনেশন। আর এইটাকে যত ভালো করে মিক্স করা হবে এটার সাথে ততই বাড়বে। তো এইটাকে আমার সুন্দর মতো আবার মিক্স করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখনই কালারটা কত সুন্দর আসে, যখন রান্নাটা করা শেষ হয়ে যাবে পরিবেশনের সময় জিনিসটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। তো এখন আমার আম্মুর সব কিছু মেরিনেশন হয়ে গেছে, তাও আরেকবার মেখে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন একদম প্রেসার কুকার ভর্তি গরুর মাংস হয়ে গেছে জিনিসটা। এখন আমার আম্মু যে হাতে ঝোলটা ছিল সেটা সুন্দর মতো কাছে নিয়ে নিচ্ছে এখানে।
শেষ আমাদের প্রায় গরুর মাংস ম্যারিনেশন করা। তো ম্যারিনেশন করার পর এটাকে এখন আমার আম্মু এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিল। তো এখন চুলাতে বসিয়ে দিয়েছে। এখন চুলার আঁচটা এখন আমার আম্মু ধরিয়ে দিবে, যে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পরে এখন প্রেসার কুকারের ঢাকনাটা আপাতত লাগানো হবে। শীষ দেওয়ার সময় ভালো মতো এটাকে লাগিয়ে নিবে। এখন শুধু ঢাকনাটা দিল। তো ঢাকনা দেওয়ার পর এর পাশটা এখন রোস্ট রান্না করা হবে। এর জন্য আমার রোস্টের পিসগুলো ভালো মতো ধুয়ে নিয়েছে। এখন পানিগুলোকে ছেঁকে নিচ্ছে। এখন রোস্টগুলোকে ভাজা হবে। এখন ভাজার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন এক একটা রোস্টের পিস দিয়ে দেওয়া হচ্ছে। আর সেই দিনের যে প্রত্যেকটা রেসিপি আম্মুর হাতে খুব মজার হয়েছিল। আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। লাস্টের টুকু আপনাদেরকে দেখিয়ে দিব এইখানে। তো এইখানে আমার আম্মু এখানে রোস্টগুলা ভাগের মতো ধুয়েও নিচ্ছে, আবার এখানে কাটাকাটিও করতেছে। তো এইখানে আমার বোন আবার রসুন কেটে নিচ্ছে। এখানে রসুন বাটা, আদা বাটা করা লাগবে। আর এখানে সালাদও আমি সুন্দর মতো গ্রেট করে কেটে নিয়েছি। এখন এখানে যখন রোস্টের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো একটা ঢাকনার উপর রেখে দিচ্ছে। সেদিন একটু রান্নাঘরটা মেসি ছিল, অগোছালো ছিল এর জন্য। তো এখানে এক এক করে বাকিগুলো রোস্টগুলো দিয়ে দিচ্ছে। এখন যেগুলো রানের পিসগুলো দিয়ে দিচ্ছে। এখানে প্রায় ৬টা রানের পিস হয়েছিল, যেহেতু ৩টা মুরগি। এখন আমার সর্বপ্রথম মানে মুরগির রানগুলা দিয়ে দিচ্ছে এখানে। এখন সুন্দর মতো এগুলোকে এখন লাল লাল করে ভেজে নেবে। তারপর আমরা কিন্তু রোস্টের সময় অতিরিক্ত ভাজবো না, যেহেতু মাংসটা শক্ত শক্ত চিউ লাগে। এটা কিন্তু জুসি করার চেষ্টা করবো। আর আরেকদিক দিয়ে ঢাকনা দিয়ে উঠিয়ে দেখি গরুর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর এটা স্মেলটা অসাম ছিল, অথেন্টিক একটা গরুর মাংস রেসিপি। তো এখন এদিক দিয়ে কিন্তু মাংসের ভিতর থেকে পানি উঠে এসেছে, ঝোল। এখন এটাকে আমার সুন্দর মতো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এত গরুর মাংস ছিল যে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল। এখন আবার ঢাকনা দিয়ে দিয়ে দেওয়া হলো। তো ঢাকনা দিয়ে দেওয়ার পর দেখি এগুলোও একদিক দিয়ে রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমার আম্মু এক পাশ দিয়ে উল্টেই দিয়েছে জিনিসগুলো এগুলা। আর কিন্তু এখানে কিন্তু যেহেতু চামড়া সহকারে ছিল, ওইখান থেকেও তেল উঠতেছিল। আর আরেকবার উঠিয়ে দেখি আমার আম্মু এখানে আলু দিয়ে দিয়েছে। তো আর এখানে রোস্টগুলো ভাজা হয়ে গেল। সব রোস্ট ভাজা হয়ে গেছে এখানে। তো ভাজার পরে লাস্টে যে রোস্ট পিসগুলো ছিল, সেগুলো আমার আম্মা এখন ফাইনালি সব উঠিয়ে ফেললো। তা আবার এইখানে কয়েকটা রানের পিস ছিল, এগুলো আমার আম্মা এখন দিয়ে দিচ্ছে। সেগুলো আমার আম্মা এখন সুন্দর মতো দিয়ে দিচ্ছে এইখানে। তো সবগুলোই ভালো মতো ভেজে নিচ্ছে আমার আম্মু। আর আজকে রোস্টটাও মানে রেডিমিক্সভাবে রান্না করা হবে, সেটা আপনার সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো একদিক দিয়ে গরুর মাংস, একদিক দিয়ে রোস্ট, একদিক দিয়ে কাটাকাটি অনেক একটা ভেজাল হয়ে গেছিলো। তাই আমরা সবাই মিলেই কাজ করতেছিলাম। তো এখানে আবার গরুর মাংসের ঢাকনা খুলে আমি এখানে নাড়াচাড়া করতেছিল এখানে, দেখতেই পাচ্ছেন। আর মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে আসতেছে। আর স্মেলটা ছিল অথেন্টিক বাড়ি স্মেল ভরে গেছিলো। খুব মজা হয়েছিল জিনিসটা। এখন আমার আম্মু রান্না করবে পোলাও। এর জন্য পোলাওয়ের জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। এখানে প্রায় বলতে গেলে 500 গ্রামের মতো তেল দিছে। এখন তেল দেওয়ার পর এখানে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমার আম্মু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এখন আমার আম্মু এখানে সুন্দর মতো নাড়াচাড়া করবে। আর এখানে আজকে অনেক কিছু পোলাও রান্না করা হবে। এটা একটা বড় হাঁড়িতে জিনিসটা রান্না করা হচ্ছে, যেহেতু আজকে ফ্যামিলি মেম্বার বেশি। আই হোপ আমাদের ফ্যামিলি মেম্বার অনেক, এই কারণে এখানে এত বেশি করে রান্না করা হচ্ছে। তো এখানে যখন দেখতে পারবেন হালকা ব্রাউন কালার চলে এসেছে, তো সেই পর্যায়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিল আম্মু। এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করছে। একটু ব্রেস্তা টাইপের করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা ভালো লাগবে, মজা লাগবে। সুন্দর মতো নাড়াচাড়া করলো। করার পর এখানে পোলাও চাল ধুয়ে রাখা দিয়ে দিল পোলাও চালগুলো। এই যে এখন আমার সুন্দর মতো পোলাও চালগুলো দিয়ে দিবে ভালো মতো। এখন এটাকেও সুন্দর মতো মিক্স করে নিবে। এখানে পরিমাণ মতো দিয়ে দিল লবণ। তো লবণটা এখানে 2 চামচ দিয়ে দিয়েছে। এখন সুন্দর মতো এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছে ভালো মতো মিক্স।
তো আমরা এখন ওলা চালটাকে ভালো মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা হালকা ব্রাউন কালার চলে আসছে জিনিসটা। আবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি ফাঁক দিয়ে, এভাবে 4-5 বার করে নাড়াচাড়া করে নিব ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত। এইভাবে আবারও নাড়াচাড়া করতেছি, জিনিসটা কিন্তু প্রচুর ব্রাউন কালার চলে আসছে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটা আর ক্লিপ নেওয়া হয় নাই। তো এটার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ পোলাওটাও খুব সুন্দর হয়েছে। এখন আমার চারপাশে ছড়িয়ে দিচ্ছে যেন জিনিসটা না লেগে যায়। আর এখন এদিক দিয়ে রোস্টের জন্য প্রিপেয়ার করা হচ্ছে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে, সুন্দর মতো এটাকে ভাজা ভাজা করে নিল। তো এখানে দিয়ে দিবে মরিচ গুঁড়া পরিমাণ মতো। এখন এটাকেও সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছে পেস্তার সাথে। তো এখানে পানি দিয়ে দেওয়ার পর এখানে টমেটো কেচাপ দেওয়া হয়েছে ব্লেন্ড করা। আর সে রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে দিল 1 প্যাকেট পুরা। তো এটাকে এখন আমার সুন্দর মতো মিক্স করে নিচ্ছে। তো এখন এটার উপর যখন ঝোল বা তেলে উঠা শুরু করবে, সেই পর্যায়ে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখানে একটা বাদাম পেস্ট দিয়ে দিয়েছি। সব প্রকার বাদাম ছিল, কাঠবাদাম, কাজু বাদাম, নর্মাল বাদাম যেটাকে বলে আমরা খেয়ে থাকি সেটা। তারপর এখানে অল্প একটু পানি দিয়ে এটার সাথে আবার মিক্স করে নিচ্ছে সুন্দর মতো। তো মিক্স করে নেওয়ার পর এখানে অল্প একটু দুধ দিয়ে দিল একসাথে। তো এটাকে ভালো মতো মিক্স করে, দেখতেই পাচ্ছে অথেন্টিক একটা রোস্টের কালার সেটা এখানে চলে এসেছে। আবার অল্প একটু পানি দিয়ে দিয়েছে, আবার সুন্দর মতো এটাকে মিক্স করে নিচ্ছে বারবার, যে এটা তলায় না লেগে যায়। ঝোলটা গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে দিয়ে দিয়েছে টক দই পরিমাণ মতো দিয়ে দেওয়ার আস্তে আস্তে যখন যেটাকে বলক খেতে শুরু করবে আবার উপর দিয়ে তেল উঠে যাবে, সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর গ্রেভিটা কিন্তু প্রায় ঘন হয়ে চলে এসছে। গ্রেভিটা কিন্তু অসাম ছিল, স্মেলটাও খুব সুন্দর ছড়িয়েছিল জিনিসটা। তো এখানে ভেজে রাখা রোস্টেরগুলো দিয়ে দিল, ভেজে রাখা মাংস সব রোস্ট দিয়ে দেওয়ার পরে এখানে আমার আম্মু সব কিছু ভালো মতো মিক্স করে নিবে। তো আপনাদেরকে আমি এটা আগে শেয়ার করছিলাম একটা শর্ট ভিডিওতে। তো এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিল, যেহেতু এখানে আমাদের রোস্টে মাখার সময় লবণ দিয়ে দিয়েছিলাম আমরা। তো এটা এখন গ্রেভিটার সাথে রোস্ট ভাজা মাংসগুলো এখন সুন্দর মতো দিয়ে দিচ্ছি। তো ভালো মতো মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে দিব আমরা সিদ্ধ হওয়ার জন্য, একটু ভালো হওয়ার জন্য। তো সিদ্ধ উঠে দেখি প্রায় হয়ে গিয়েছে রোস্টটা। তো সে পর্যায়ে আমরা 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, যেন যে কাঁচামরিচের স্মেলটা চারপাশে ছড়িয়ে পড়ে শেষে, এর জন্য। তো এখন আমরা এটাকে ভালো মতো সুন্দর মতো নেড়ে দিচ্ছে। তো সে পর্যায়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেন টক মিষ্টি ঝালের একটা মানে লেভেল থাকে, সেজন্য। এটা রোস্টে আপনারা স্কিপ করলেও হবে, কোনো সমস্যা নাই। বাট বিয়েবাড়ির রোস্টে এইভাবেই রান্না করে, আমি এইভাবেই রান্না করার চেষ্টা করছি। তো এখন আপনাদেরকে সব কিছু ফাইনাল লুকটা দেখিয়ে দিব। এই যে সব কিছু সাজিয়েছে, পোলাও, রোস্ট, গরুর মাংস, সালাদ, 2 প্রকারের কোক, সব কিছু রেডি করে দেখিয়ে দিলাম। এখন সবাই খেতে বসবো। এখন আমি প্রথমে খেতে বসলাম, আমরা সবাই একসাথে খেতে বসছি। তো এইখানে আমার বোন আমাকে সার্ভ করে দিচ্ছে। এখানে আমাকে ফার্স্টে লেগ পিস সার্ভ করে দিয়েছে, যে আমার বড় বোন আমার পাশে খাচ্ছে, সেই সাথে আমার ফ্যামিলি আদার্স মেম্বারও ছিল। এখন আমরা খাবো। এখন আমার বোনকেই ফার্স্টে খাওয়ার রিভিউটা দেখাচ্ছি। এইটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে আমার বোন আমার খাবে এখন।